হ্যালো বন্ধুরা, আমি সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দেবদার মেগাস্টার না যে কন্ট্রোভার্সি সেটা নিয়ে এবং ধূমকেতু নিয়ে কিছু কথা বলবো। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেবদা মেগাস্টার হতে পারে না, এটা কেন? এটা অনেকেই প্রশ্ন করছে বা অনেকেই দেখছি এটা নিয়ে কথা বলছে, তাই না? যে দেবদা কেন মেগাস্টার ট্যাগলাইন পেল, দেবদা মেগাস্টার কোনোদিনই হতেই পারে না। কেন? যে মানুষটা আমাদের টলিউড ইন্ডাস্ট্রিকে বিগত কয়েক বছর ধরে একা ঘাড়ে করে নিয়ে একটার পর একটা ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার সিনেমা দিচ্ছে, তাহলে সেই মানুষটা কেন হতে পারে না মেগাস্টার? এটা বেশিরভাগ শোনা যাচ্ছে ওপার বাংলা থেকে। বেশিরভাগ মানে যে বাংলায় একটাই মেগাস্টার, সেটা হলো শাকিব খান। আমাদের শাকিব খানকে আমরা যথেষ্ট রেসপেক্ট করি, আর আমরা যখনই কোনো ভিডিও বানাই, আমাদের এপার বাংলা থেকে যাই ভিডিও বানানো হয়, মানে যারাই বানায় শাকিব খানকে নিয়ে, তারা প্রত্যেকেই কিন্তু মেগাস্টার বলে, মেগাস্টার শাকিব খানের এই ভিডিও। আমরা কিন্তু বলি, আমরা কিন্তু সম্মানটা করি মেগাস্টার শাকিব খানকে। তো আমরাও চাই যে আপনারাও দেবদাকে এটা নিয়ে মেনে নিন যে মেগাস্টার দেব। তার কারণ ওপার বাংলা, আমাদের ওপার বাংলায় মেগাস্টার শাকিব খান। তার কারণ ঢালিউড ইন্ডাস্ট্রিতে ওই একটি মানুষ গোটা কাঁধে করে পুরো ইন্ডাস্ট্রিটাকে নিয়ে যাচ্ছে, একটা ভালো জায়গায় নিয়ে পৌঁছেছে, তাই না? তো সেই মানুষটা মেগাস্টার তো অবশ্যই, আমরা এটা মেনে নিয়েছি, এমনকি আমরা এটা মানি। হ্যাঁ, ওই মানুষটা সত্যি সেই লেভেলের ভালো ভালো কাজ করে, এমনকি মানুষটা খুবই ভালো মানুষ, আমরা যতদূর শুনেছি বা জানি। তো সেরকমই আমাদের এপার বাংলায়, আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে দেবদাকে মেগাস্টার হিসাবে ঘোষণা করেছে কিন্তু এসভিএফ, যেটা আমাদের এখানকার সব থেকে বড় প্রোডাকশন হাউস। কিছুদিন আগে কিন্তু এসভিএফ এবং দেবদার সাথে কিন্তু একটা ঝামেলা হয়েছিল, মনোমালিন্য একটা হয়েছিল, কিন্তু তারাই মেগাস্টার হিসাবে দেবদাকে প্রেজেন্ট করলো রঘু ডাকাতে। তাহলে দেবদা মেগাস্টার এটা আমি মানি, তার কারণ অনেকদিন আগেই এটা হওয়া দরকার ছিল। কারণ সত্যি ওই মানুষটা একটার পর একটা সিনেমা ব্লকবাস্টার, মানে অল টাইম ব্লকবাস্টার। তো এই মানে এখন যে সিচুয়েশন, মানে এখন যে ইন্ডাস্ট্রির কন্ডিশন, সেই সময় দাঁড়িয়ে 20 কোটির ওপরে মানে কালেকশন করা খুবই চাপের বিষয়। সে কিন্তু দেবদা একটার পর একটা করে দেখাচ্ছে। 10 কোটি, 5 কোটির ক্লাব, 10 কোটির ক্লাব, 20 কোটির ক্লাব বা 20 কোটির ওপরে, মানে এইগুলো কিন্তু দেবদাই একমাত্র করেছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে। তো সেই হিসাবে দেবদা মেগাস্টার অবশ্যই, এটা আমার মনে হয়। পরবর্তী যে বিষয়টি নিয়ে কথা বলো সেটি হলো ধূমকেতু। ধূমকেতু আসছে, আমরা সকলেই জানি 14ই আগস্ট। এটি একটি অনেক দিনের প্রজেক্টটি প্রায় 9-10 বছর আগে তৈরি করা একটি প্রজেক্ট। তো সিনেমাটি আসছে আমরা সকলেই জানি এই বছর 14ই আগস্ট, এবং এখানে আমরা দেব এবং শুভশ্রীদিকে একসঙ্গে দেখতে পাবো প্রায় 9 থেকে 10 বছর পর। তো এটা কিন্তু একটা দারুণ বিষয়, আমরা সকলেই জানতাম। তবে ধূমকেতুর প্রমোশনে কিন্তু দেবদা অলরেডি নেমে পড়েছে, দেবদা কিন্তু মাঠে একদম নেমে পড়েছে ধূমকেতুর প্রমোশনের জন্য। তো দারুণ একটা বিষয়। এমনকি আরও একটি আপডেট এসেছে, আপডেটটি হলো ধূমকেতুর মানে সেকেন্ড গান, পরবর্তী গান মা মা বলে একটি গান আসছে, এবং গানটি গেয়েছেন আমাদের অনুপম রয়। দারুণ কিন্তু একটা গান হবে বলে বোঝা যাচ্ছে। তো ধূমকেতু নিয়ে তো আমরা সকলেই অনেক এক্সাইটেড আছি, কারণ অনেকদিন পর দেব শুভশ্রী একসঙ্গে আসছে, একটা দারুণ কিন্তু ব্যাপার, সেই ছোটোবেলায় নস্টালজিয়া। তো দেখা যাক আর কি আপডেট আছে ধূমকেতুর, নিশ্চয়ই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এই ধরনের ভিডিও দেখতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুব শীঘ্রই। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।